একটা মেয়ে কখনোই চায় না শ্বশুরবাড়ি রেখে বাবার বাড়ি এসে পড়ে থাকতে। আসলে তাকে পরিস্থিতি আর শ্বশুরবাড়ির মানুষগুলোই বাধ্য করে। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সুন্দর করে সংসার করার, কিন্তু তারা অনেক সময় পারে না, পরিস্থিতির কারণে হেরে যায়। কোনো মেয়ে খারাপ বউ হওয়ার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে যায় না, তাকে পরিবর্তন করে সেই বাড়ির মানুষগুলো ও পরিবেশ। প্রথমে গিয়ে আসলে তাকে বুঝতেই চেষ্টা করে না, তার উপর নানান প্রকার জুলুম করা হয়। কিন্তু এই জিনিসগুলো আমরা কেন, এই সে আবহাওয়া মানকাল থেকে আমরা দেখে আসতেছি, এর কোনো পরিবর্তন হয় না। আর যা কিছুই হয়ে যাক, কিন্তু তাদের যেগুলো নিয়ম নীতি সেগুলো তারা করেই যায়। তারা কখনো বোঝার চেষ্টা করে না সেও একজন মানুষ, তারও খারাপ লাগা আছে, ভালো লাগা আছে। তাকে যদি সবসময় আমরা টর্চার করি, আসলে মানুষ শুধু মারলেই হয় না, তাকে এমনভাবে কথা বলা হয় যে মারের চেয়েও অনেক বেশি হয়ে যায়। শ্বশুরবাড়ি মানেই নাকি মধুর হাঁড়ি, সেটা কেন হয় না? এটা শুধু আমরা গল্প আর কথাতেই শুনি। সেখানে গিয়ে নানান প্রকার নির্যাতনের শিকার হয়ে অনেক নারী এখন কিন্তু ডিভোর্সের শিকার হয়। তাদের কিন্তু স্বামীর সঙ্গে তারা সংসার করতে পারে না, এর বিধায় তারা কিন্তু বাবার বাড়িতে আসে। একটা মেয়ে যখন বাবার বাড়িতে এসে থাকে, তার চেয়ে মনে হয় খারাপ দিন আর খারাপ সময় তার সাথে কোনোটাই যায় না। কারণ একটা মেয়ে বিয়ের পরে বাবার বাড়িতে এসে থাকা, তার মতো কথা শোনা আর মনে হয় দুনিয়ার বুকে আর কিছুই হয় না। তো এর জন্য যখন আমরা নিজেকেই পরিবর্তন করতে পারি যে এগুলো কেন, সেও মানুষ, আমিও মানুষ, আমারও মেয়ে আছে, আমার মেয়ে যদি অন্য ঘরে যায়, অন্যদের মেয়ে আমার ঘরে আসবে, তাহলে কেন এই নির্যাতনগুলো, কেন তাকে আমরা টর্চারের শিকার করব? সে কি নির্যাতনের এগুলো কি তার প্রাপ্য? তাকে আমরা আদর করতে পারি না, ভালোবাসতে পারি না? অন্য যারা যাই কিছু করে করুক, কিন্তু আমাদের যেগুলো আমরাই তো পারি সেই নতুন, আবার নতুন কিছু নতুনভাবে সাজাইতে। তাহলে এই দিনগুলো আমরা সে আরও কবে দেখব, কবে কবে শুনবো যে আর ডিভোর্সের সংখ্যা নাই, মেয়েরা বাবার বাড়িতে গিয়ে থাকতেছে না, স্বামীর সঙ্গে কিন্তু সুন্দর করে সংসার করতেছে। এই জিনিসগুলো কিন্তু এখন সচরাচরে এই ডিভোর্সের সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। আর স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে কিন্তু কোনো দিন ডিভোর্স হয় না। দেখবেন যে সংসারের তৃতীয় ব্যক্তি সদস্যর কারণেই কিন্তু আপনার ডিভোর্সটা হয়ে যায়, আর এই পারিবারিকভাবে অশান্তিগুলো হয়ে যায়। তো এগুলো বন্ধ করার আমরা সবাই চেষ্টা করব, আমাদের যেন আগামীর দিনগুলো সুন্দর করে আমরা যেন চলতে পারি, সুন্দরভাবে পথ চলতে পারি, সেগুলোই আমরা চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।